যে লোকটা আমার স্ত্রীর সঙ্গে মিলে এতদিন ধরে আমার সংসারের ক্ষতি করেছে সেসব তো জানাজানি হয়ে যাবে কোর্টে। সেই কারণেই সে হয়তো আমার স্ত্রীকে সরিয়ে দিতে চাইছে। নয়তো আপনি ভাবুন না, এরকম একটা বৃষ্টি বাদলার দিনে ছবি তোলার নাম করে কেউ কাউকে নিয়ে যায় এত দূরে। কিন্তু উনি আপনার স্ত্রীকে সরিয়ে দেবেন কেন? আপনার স্ত্রী তো আপনাদের বিরুদ্ধে কথা বলছেন। অফিসার, আমার মা যদি চলে যায় আমরা তো আর কোনো তথ্য প্রমাণ দিতে পারবো না, আমরা আমাদের মাকে পাবো না আর কখনো। প্লিজ অফিসার, কিছু একটা করুন। দেখুন, ওই যে গ্রামে নিয়ে গেছে, মানে ওই ভদ্রলোক, সেই গ্রামে যদি একবার খোঁজ নেওয়া যায়, মানে আমরা চাইলে খোঁজ নিতে পারতাম, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের সঙ্গে কেন কথা বলবে গ্রামের লোক বলুন? আমাদের অ্যালাউ করবে না। কিন্তু আপনারা পুলিশ, আপনারা যদি একবার খোঁজ নেন, আপনারা যদি জিজ্ঞেস করেন, ওনারা বলতে বাধ্য। সেই ভরসা দিয়ে আপনার কাছে আসা। দোহাই আপনাদের, আমাদের ফেরাবেন না প্লিজ। ঠিক আছে, আপনি একটা মিসিং ডায়েরি করুন, আমরা দেখছি। অশেষ ধন্যবাদ আপনাকে অফিসার, অসংখ্য ধন্যবাদ। কি আর বলবো বলুন, আর তো কিছু বলার নেই আমার। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। বুবলাই? হ্যাঁ, আমি লিখছি, আমি মিসিং ডায়েরিটা করছি। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এই গানটা আমি তোমার জন্য গেয়েছি। এইবার তোমার পালা, তোমার ঋণ শোধ করার পালা। আমি তোমার ঋণ শোধ করব কি করে? তোমার ঋণ কি শোধ করা যায়? সেজন্য আমি ওই ঋণ শোধ করার চেষ্টাটাই করব না। এক্সকিউজেস, অল এক্সকিউজেস। আমি কোনো কথা শুনবো না। তোমাকে গান গাইতেই হবে, কোনো ছাড় নেই। আচ্ছা, আমি কি গাইতে পারি বলো তো? সেই ছোটবেলা যেরকম সবাই প্যাঁ প্যাঁ করে একটু গান শেখে, আমিও শিখেছিলাম, ব্যাস। তুমি কি গানের কম্পিটিশনে নাম দিয়েছো নাকি? আমি কি তোমায় জাজ করতে বসে আছি? তুমি কেমন সুর ধরেছো, কেমন তান ধরেছো সেসব শুনবো? তুমি আমার জন্য কোন গানটা বেছেছো, তার কথাগুলো কেমন, এই গানটা আমি শুনবো, তারপর আমার মনের মধ্যে গেঁথে নেব। তারপর যখনই এই গানটা মনে পড়বে, মনে হবে যে এই গানটা তুমি আমার জন্য গেয়েছিলে। এই গানটা আমার সারা জীবনের পাথেয় থাকবে। স্বতন্ত্র বোস আছেন এখানে? স্বতন্ত্র বোস আর কমলেনী মুখার্জি আছেন? হ্যাঁ, ওনারা আছেন তো। বৃষ্টিতে ব্রিজ বন্ধ ছিল, তাই ওনারা বেরোতে পারেননি। মাঝরাতে ব্রিজ খুলে দিয়েছে, কাল সকালে ওনারা চলে যাবেন। কেন স্যার? কোথায় আছেন ওনারা? কোন রুমে আছেন? চলুন চলুন, আমাদের রুম দেখান। শিওর, আসুন।
আধার রাতে তুমি ছাড়া আর কে এসেছে বলো তো? তুমি ছাড়া এমন বন্ধু আমার কে আছে? এত রাতে দরজা ধাক্কাচ্ছে কে? স্যার দরজাটা খুলুন। ওই ওই ছেলেটা বোধহয় হোটেলের। আওয়াজটা তো হোটেল ম্যানেজারের। এনিওয়ে তুমি শো, আমি দেখছি। শো। আমি শুতে যাব কেন? আমিও দেখি। আচ্ছা এসো। ইয়েস স্যার পুলিশ এসেছে। বাহ, অন্যের বউকে বাড়ি থেকে নিয়ে এসে দিব্যি ফুর্তি করছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শাট আপ! গাড়িতে উঠুন। কেউ আমাকে জোর করে আনেনি। আমি একজন অ্যাডাল্ট, আর আমি এখানে নিজের ইচ্ছে এসেছি। সে তো দেখতেই পাচ্ছি, বাড়িতে স্বামী ছেলে মেয়েকে রেখে অন্যের সাথে রিসর্টে রাত কাটাতে এসেছেন। আপনার ছেলে মিসিং ডায়েরি করেছে, আপনার স্বামীও। আপনাকে আমাদের সাথে যেতে হবে। চলুন, গাড়িতে উঠবেন, চলুন। আপনার গাড়িতে আমরা যাব না, আমার গাড়ি আছে, সেটাতেই যাব। আর রাত্রে ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছিল, যান চলাচল বন্ধ ছিল। এখন তো খোলা, চলুন। উনি একজন রেসপেক্টেবল মানুষ, এরকম ভাবে আপনি ওনার সঙ্গে কথা বলতে পারেন না। ভদ্রভাবে কথা বলুন। রেসপেক্টেবল পারসন। রেসপেক্টেবল পারসন যখন নিজের প্রতি নিজের রেসপেক্ট না রাখতে পারেন, তাকে রেসপেক্ট করার কোনো দায় আমাদের নেই। উনি একজন বিজ্ঞানী বলে সামাজিক অপরাধ থেকে ওনাকে মুক্তি দেওয়া হবে, তার কোনো মানে নেই। আপনি ইউনিফর্ম পরে আছেন, আর ইউনিফর্ম পরে যে কথাগুলো বলছেন তার দায়িত্ব নিয়ে বলছেন তো? আমরা দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, প্রথম কথা। সেকেন্ডলি, আমরা এখানে একটা কাজে এসে এই দুর্যোগে আটকে গেছি। আমরা একটা রিসোর্টে ঘর ভাড়া নিয়ে আছি, আমরা কোনো অনৈতিক কাজ করিনি। আপনি ইউনিফর্ম পরে তার অপব্যাখ্যা করছেন। আপনি যেটা করছেন সেটা কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে? বেশি কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে উঠবেন, চলুন। ম্যাডাম, আপনিও চলুন। আপনার পরিবার মিসিং ডায়েরি করেছে, আপনাকে তাদের হাতে তুলে দেওয়া আমাদের কর্তব্য। চলুন। তার সঙ্গে আমার ডিভোর্সের কেস চলছে। ডিভোর্সের কেস চলছে? ডিভোর্সটা এখনো হয়ে যায়নি, সেই জন্য তো এটা আরো গঠিত অপরাধ। আপনি কেস চলাকালীন অ্যাডাল্টারি করছেন। Just shut up! Mind your language. আমি কিন্তু আপনাকে সাবধান করছি, বারবার সাবধান করছি। আপনি একজন ভদ্র মহিলাকে না জেনে খারাপ কথা বলতে পারেন না, এরকম একটা তকমা দিতে পারেন না। আমি কি পারি আর না পারি সেটা আমি খুব ভালো করে জানি। আপনারা গাড়িতে উঠবেন, চলুন। চলুন। চলো আমরা এগিয়ে যাই। এদের অসভ্যতামির সঙ্গে তুমি পারবে না। আর আমাদের তো এমনিতেও সকালে পৌঁছতেই হবে। ব্রিজ যখন খুলেই দিয়েছে, তখন চলো আমরা চলেই যাই। আমরা আমাদের গাড়িতে যাও, তুমি ব্যাগটা নিয়ে এসো। আপনার বিলটা রেডি করুন, পেমেন্ট করতে হবে। হ্যাঁ, কি যে ঝামেলায় পড়ে যাই আমরা। এখানে থানা পুলিশ হলে গ্রামে খুব বদনাম হয়ে যায়। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু এরা যেটা করছেন সেটা তো অন্যায়ভাবে করছেন। আপনারা অবশ্য বোঝার কথা নয়, কিন্তু আপনারা যেটা করছেন সেটা অন্যায় করছেন। এনিওয়ে, আপনি বিল রেডি করুন, আমরা আসছি। আসুন স্যার, প্লিজ। চিরসখা হে